নমস্কার, আমি বাসব রায়। রাহু কেতু এই দুটো নামের সঙ্গে আমরা মোটামুটি সবাই পরিচিত। রাহু কেতুকে নিয়ে মানুষের অনেক ভীতি আছে, মানুষের অনেক ভুল ধারণা আছে। রাহু বা কেতু এরা কোনো গ্রহ নয়, এরা হচ্ছে ছেদবিন্দু, গাণিতিক ছেদবিন্দু। রবিমার্গ আর চন্দ্রমার্গ যে বিন্দুতে ছেদ করেছে তারই এক বিন্দুর নাম রাহু, অপর বিন্দুর নাম কেতু। এই রাহু কেতু যদি আপনার জন্মছকে শুভ অবস্থায় থাকে তাহলে আপনাকে অভূতপূর্ব সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে। এই রাহু কেতুর দশা অন্তর্দশা যদি আপনার শুভ রাহু কেতুর দশা অন্তর্দশা চলে তাহলে আপনি জীবনে উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন। রাহু কেতু যার জন্মছকে শুভ অবস্থায় আছে তিনি রাজনৈতিক নেতা, রাষ্ট্রদূত, রাজ্যপাল, সফল ব্যবসায়ী, উচ্চ পদস্থ রাজকর্মচারী থেকে আরম্ভ করে সমস্ত রকমের সফলতা রাহু কেতু দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু রাহু কেতুকে জন্মছকে শুভ থাকতে হবে, আর যদি অশুভ থাকে তার জন্য রাহু কেতুর অশুভত্ব কমানোর জন্য কিছু কাজ করতে হবে। আর রাহু কেতু যদি অশুভ থাকে তাহলে আপনাকে সফলতার শীর্ষ থেকে শূন্যে নামিয়ে দিতে পারে এই রাহু কেতু। এই রাহু কেতু আপনাকে নানান পুলিশি ঝামেলায় জড়িয়ে দিতে পারে, মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে। এই রাহু কেতু আপনাকে দুরারোগ্য ব্যাধির মুখোমুখি দাঁড় করিয়ে আপনার সারা জীবনের সঞ্চয়কে নষ্ট করে দিতে পারে। তো এই রাহু কেতু দেখতে হবে জন্মছকে শুভ অবস্থায় আছে না অশুভ অবস্থায় আছে। জন্মছকে যদি অশুভ অবস্থায় থাকে তাহলে আপনারা এই সমস্ত এক্সপিরিয়েন্স করবেন, আর জন্মছকে যদি ভালো অবস্থায় থাকে তাহলে তো আপনারা শুভ ফল এক্সপিরিয়েন্স করবেনই। যাদের জন্মছকে রাহু অশুভ অবস্থায় আছে তাদের কি কি করতে হবে, কি করলে আপনারা রাহুর অশুভ প্রভাব থেকে রেহাই পাবেন, সেইগুলো আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। তার আগে আপনারা আমার ভিডিওতে একটা লাইক করুন, লাইক করে ভিডিওটাকে শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার জন্মছকে রাহু কোন অবস্থায় আছে। রাহু যদি আপনার জন্মছকে ফার্স্ট হাউসে অর্থাৎ লগ্নে থাকে তাহলে আপনি রাহুর শুভ প্রভাবকে বৃদ্ধি করার জন্যে আপনি কারো থেকে কখনো কোনো ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক জিনিস গিফটে নেবেন না। আপনার রাহু কেতু তাহলে শুভ অবস্থায় থাকবে। এবং নীল রং এবং কালো রং ব্যবহার করবেন না, সাদা রং ব্যবহার করবেন। রাহু কেতু যদি আপনার জন্মছকে দ্বিতীয়ভাবে থাকে, সেই রাহু কেতুর অশুভ প্রভাব কমানোর জন্যে মন্দির, মসজিদ, গির্জা বা যে কোনো ধর্মস্থানে গিয়ে কোনো রকম ভুলভাল আচরণ করবেন না। আমরা দেখি যে মন্দিরে পুজো দিতে গিয়ে মানুষ লাইন টপকে এগিয়ে যায়, লাইন নিয়ে ঝগড়া করে না। রাহু কেতু দ্বিতীয় ঘরে থাকলে এগুলো করা যাবে না, তাহলে রাহুর অশুভ প্রভাব আপনার উপরে পড়বে। আপনার টাকা পয়সা হঠাৎ করে আপনি দেখবেন জলের মতন খরচ হচ্ছে, আপনার সারা জীবনের সঞ্চয় নিঃশেষ হয়ে যেতে পারে। তো রাহু কেতু যদি আপনার দ্বিতীয়ভাবে থাকে, আপনি বাড়ির কাজের লোক বা জমাদার এই শ্রেণীর যারা আছে তাদের সঙ্গে দুর্ব্যবহার কখনো করবেন না, তাদেরকে কোনো রকম ইনসাল্ট করবেন না। রাহু কেতু যদি আপনার জন্মছকে তৃতীয়ভাবে থাকে, সেই তৃতীয়ভাবে রাহু কেতু যাতে অশুভ প্রভাব না দেয় তার জন্যে আপনারা কোনো দিন কোনোভাবেই কোথাও কোনো ফলস এভিডেন্স দাখিল করবেন না, কোনো নকল কিছু করবেন না, কোনো সই জাল ইত্যাদি যা হয়, অন্যের পাসওয়ার্ড চুরি করে মেল দেখে নেওয়া, এই ধরনের কাজ যাদের আপনাদের রাহু তৃতীয়ভাবে আছে তারা করবেন না। রাহু কেতু যদি আপনার চতুর্থভাবে থাকে, রাহু কেতু চতুর্থভাবে থাকলে তার অশুভ প্রভাবে আপনার পারিবারিক শান্তি প্রচণ্ডভাবে ব্যাহত হতে পারে। আপনার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, আপনার বাড়ি ঘর জমি জমা নিয়ে নানা রকম আইনি ইস্যু চলে আসতে পারে। তো সেগুলো যাতে না হয়, রাহু যদি আপনার জন্মছকে চতুর্থ অবস্থায় থাকে, শুভভাবে থাকুক বা অশুভভাবে থাকুক, শ্বশুর বাড়ির থেকে কখনো কোনো ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স জিনিস উপহার হিসাবে নেবেন না। ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক জিনিস শ্বশুরবাড়ি কেন কারো থেকেই উপহার হিসাবে নেবেন না। আগামী দিনে বাকিগুলো আলোচনা করব, আজকে এই পর্যন্তই।